আমার মনে হয় সেরকমই কিছু একটা। দেখো তো আমরা দেখতে পাই কিনা। আমি তো দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে আমি ইটালিতে চলে এসেছি আবার, তাই না? পাহাড়ি এরিয়া। লাস্ট টাইম যখন রোমে গেলে এরকম ছিল কিন্তু, রাইট? যাই দেখো, একটা বিড়াল তাকিয়ে আছে তোমার দিকে। বাড়িটা সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, রাইট? খুব সুন্দর। আই থিংক রেনোভেটেড। না শুধু পাখির কিচিরমিচির শব্দ, কিন্তু ফ্রাস্ট্রেটেড আমাদের লাগছে না আমরা, বিকজ আমরা ঘুরতে এসেছি। সো এটা হ্যাঁ, সাফান শুধু দৌড়াতো আর দৌড়াতো, এখান থেকে ওই কোনা, ওই কোনা থেকে এই কোনায়। আরে কাঠবিড়ালি, 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 পেয়ারা তুমি খাও। এখানে এসে এভাবে হাত দিয়ে আমাকে বলছে কি দাও, এটা মানে একটা বলে না যে দাও আমাকে, দাও আমাকে, দাও। আমাদের ছোটখাটো একটা ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে সকাল সকাল আমরা এসেছি আসলে মূলত হাইল্যান্ড পার্কটা বলে, কুইন্সের হাইল্যান্ড পার্ক। মূলত হাইল্যান্ড পার্কটা এসেছি আমরা একটা হিডেন জেম যেটা বলে আর কি, সেটা বের করতে। সো কি মনে হয় ফারহানা, আজকে খুঁজে পাবো সেটা? আমার তো মনে হচ্ছে আমরা পেয়ে গেছি না? তা আমরা কিন্তু দেখেছি একটুখানি। এখন এই বাড়িগুলোর ভেতর দিকে আমরা দেখতে পাবো কিনা সেটা জানি না, বাট আমার মনে হয় এখানে থেকে কিছু অংশ দেখতে পারি আমরা। ওই ইউরোপের কিছু ছবিতে আমরা এসব দেখেছি। কিংবা যদি বলা যায় আমরা ছোটবেলায় হিন্দি সিনেমা কিংবা বাংলা, কলকাতার বাংলা সিনেমাতে সিমলা, যে বা দার্জিলিং এর যে ভিউগুলা খানিকটা সেই রকম, সেটাও বলা যায়। সেটাই। এখন আমরা সেরকমই কিছু একটা দেখার চেষ্টা করব। আমার মনে হয় সেরকমই কিছু একটা। দেখো তো আমরা দেখতে পাই কিনা। আমি তো দেখতে পাচ্ছি। তাই না? একদম অসাধারণ। খুব সুন্দর। পুরো রাস্তাটা বাঁকিয়ে বাঁকিয়ে নিচের দিকে নেমে গেছে। আমরা গাড়িতেও যেতে পারতাম মনে হয়, রাইট? গাড়িতে যাওয়া যাবে, গাড়িতে পার্ক করা আছে, তার মানে ওখানে কোনো রাস্তা আছে, তাই না? যাবে নাকি নিচের দিকে আমাদের? আমার তো মনে হচ্ছে আমি ইটালিতে চলে এসেছি আবার, তাই না? পাহাড়ি এরিয়া। লাস্ট টাইম যখন রোমে গেলে এরকম ছিল কিন্তু, রাইট? আমরা ওয়েদারটা আসলে কি ঠান্ডা, তো এই জন্য মানে গ্রে ব্যাপারটা অনেক বেশি, গ্রিন ব্যাপারটা কম, তাই না? তুমি দেখেছো রাস্তাটা কি সুন্দর করে না? সময় যদি হতো তাহলে তোমার অনেক গ্রিন লাগতো। রাস্তাটা দেখেছো কি সুন্দর? খুবই সুন্দর, তাই না? এরকম জায়গা আসলে বের করা খুবই ডিফিকাল্ট। ঘুরতে ঘুরতে কত জায়গা মানুষ পেয়ে যায়। দেখো, একটা বিড়াল তাকিয়ে আছে তোমার দিকে, বলছে আয় আয় ফারহানা আয়। এখানে নিজস্ব পার্কিং এর মতো ব্যবস্থা করেছে। নর্মালি নিউ ইয়র্কাররা অদ্ভুত, ও কারো ব্যাকইয়ার্ড মনে হয় না? ব্যাকইয়ার্ড। আমাকে বেশ ইন্টারেস্টিং লাগছে রাস্তাটা। এখানে তো ডেড এন্ড, রাইট? হ্যাঁ, ডেড এন্ড যেহেতু মানে গাড়ি তো পাস করতে পারছে না। সেটাই। আমার খুব সুন্দর লাগছে, যেমন এরা কত সুন্দর এখানে বসে যখন, এরা তো উপর থেকে একদম ওই যে হ্যাঁ, ভিউটা দেখতে পায়, পুরো ভিউটা দেখতে পাবে, সেটাই। আর যেহেতু ডেড এন্ড, আমার মনে হয় খুবই আরামে এরা থাকতে পারে নিজেদের। না সেটাই, আমাদের ওইদিকে তো গাড়ি নিয়ে তো আরেক ঝামেলা না, তবে খুব পিস কিন্তু। দেখো এখানে ছিল আগে, এখন আর মনে হয় ব্যবহার করে না, তাই না? এটা ব্রুকলিনের একটা পার্ট, পুরো হাইল্যান্ড। খুব সুন্দর। বাবা, এই বাড়িতে কতবার গাড়ি একসাথে, নাকি দুইটা বাড়ি মনে হয় না? বাড়িগুলো সুন্দর, মানে অতটা ঝুঁকি ঝামেলা কম মনে হচ্ছে এদের লাইফে। আরে দেখো, রোডটার নাম হচ্ছে সানি সাইড। আমাদের কাছে একটা এরিয়া আছে না, সানি সাইড, তাই না? হোয়াইট, তাই না? সেটাই, খুবই খুবই কোয়াইট এরিয়া। ভালো লাগছে সকালবেলা একটু ওয়াক।
সেটাই, সবাই স্কুল কলেজ। উইন্টারের টাইমটাতে তো আসলে বাড়ি থেকে বের হওয়াটাই টাফ হয়ে যায়, এইরকম ছোটখাটো একটু আসলে সেটাই। ভালোই লাগে, একটু হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো লাগে। সেটাই, আর এই বাড়িগুলো বেশ ইন্টারেস্টিং বাড়ি। আমার পেছনে যে বাড়িটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে, রাইট? খুব সুন্দর, আই থিঙ্ক রেনোভেটেড। রেনোভেটেড, রাইট? কিছু তারপরে বাড়ি যে এখানে দেখা যাচ্ছে এই বাড়িগুলো পুরোনো, আছে। ওই বাড়িটাকে একটু কালার সবকিছু একটু অন্যরকম মনে হচ্ছে, সো হ্যাঁ। মেবি রেনোভেটেড। সেটাই হবে। এই বাড়িটাও কিন্তু বেশ ভালো, দেখুন, তাই না? অন্যরকম লাগছে বাড়িগুলো। এই আমরা নামলাম জি, সেই রোডটা, এবং হচ্ছে ওই যে উপর দিয়ে নেমেছিলাম, রাইট? ওই যে পেছনে ওই যে পেছনের পেছনে side টা, দেখতে হ্যাঁ। পাচ্ছেন আপনারা ওই দিক দিয়ে। আর হচ্ছে এই যে যে রাস্তাটা আমরা হেঁটে যাচ্ছি এখন, এই দুটো রাস্তাই হচ্ছে ডেড এন্ড। তো সেই জন্য আমার মনে হয় বাচ্চারা যদি খেলাধুলা করে, অনেক সময় কিন্তু লং আইল্যান্ডে কিন্তু অনেক জায়গা আছে না, যেখানে হচ্ছে রাস্তা ব্লক করে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করে দেয়। বাহ। দেখতে পাচ্ছেন আপনারা অনেক একটা আছে, টেনিস কোর্ট আছে। ওই টেনিস কোর্টটা আমরা যেয়ে দেখি, ওখানে আমার অতটা মানে সেফ মনে হচ্ছে না। আমার কাছে মানে ব্রুকলিনের এটা ভিতরে অনেক safe সময় ই বলে না, মনে হচ্ছে। আনসেফ অনেক এরিয়া না, থাকে। আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না। হ্যাঁ, না কোনো এরিয়া নিয়ে আমরা সেফ আনসেফ নিয়ে আমরা আসলে কন্ট্রাক্টরিতে যেতে চাচ্ছি না। আমাদের যেটা ভালো লাগছে সেই কথাগুলোই বলছি, তাই না? সেটাই, সব জায়গায় ভালো মন্দ বেশি সেটাই। সেটাই, খুব কোয়াইট। আপনারা ফিল করতে পারছেন কিনা জানি না, শুধু পাখির কিচিরমিচির শব্দ, সেই জিনিসগুলো। ও, এই জায়গাটা আরো সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর। যদিও অনেক ঠান্ডা, জানুয়ারির একেবারে প্রথম দিক, সেই জন্য। স্কুল খুললো, হ্যাঁ। সবকিছু খুলেছে, মানুষের ছুটি ছাটা শেষ হয়ে গেছে। সেটাই, তাই না? হ্যাঁ, তো সেই জন্য আমার সেই মনে জন্য হয় মানে এতটা কোয়াইট, Quiet। এতটা কোয়াইট আমার মনে হয় না সেটাই। এমনিতে থাকে। সেটাই, আরেকটা জিনিস দেখো, প্রত্যেকটা গাছ হচ্ছে গ্রে, ঠিক আছে, একদম গ্রে। এই জিনিসটা যদি আমার ভালো লাগে না, অনেক লাগে, পেইন, পেইল লাগে। তারপরে মনে হয় যে অনেক সময় যে লাগে, ওই যে কি বলে, ফ্রাস্ট্রেটেড লাগে। কিন্তু ফ্রাস্ট্রেটেড আমাদের লাগছে না, আমরা বিকজ আমরা ঘুরতে এসেছি, সো এটা সেটাই। ফ্রাস্ট্রেশনের কিছু নাই। আমরা ঘোরাঘুরি করতেছি, আমাদের ফ্রাস্ট্রেশনের কিছু নেই। ফ্রাস্ট্রেশনের কিছু নাই। এটা বলেছে হচ্ছে হাইল্যান্ড পার্ক অ্যাথলেটিক ফিল্ড, খুবই ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা। ও ওয়াও, ও আচ্ছা, পুরোটা হচ্ছে রাগবি ফিল্ড, পুরোটা রাগবি ফিল্ড। সাফানকে নিয়ে আসলে ভালো। হ্যাঁ, সাফান শুধু দৌড়াতো আর দৌড়াতো, এখান থেকে ওই কোনা, ওই কোনা থেকে এই কোনায় আনা যায়। কিন্তু আমার মনে হয় ওরা স্কুল টাইমে ওদের যখন হবে, যখন ছুটি থাকবে, তখন ওই সাফানের মতো কিন্তু আরো 100টা বাচ্চা এখানে দৌড়াবে, Exactly. রাইট? এখন স্কুল টাইম বলে তোমার এতটা খালি, হ্যাঁ, টেনিস কোর্ট অনেকগুলো অনেক। কয়টা নেট? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। ওয়াও, আমার তাহলে এটা এখানে মনে হয় খেলার চেয়ে হয়, প্র্যাকটিস হয়। প্র্যাকটিস হয়, সেটাই হবে। আমরা অনেক মেনটেইন করে ওরা, অনেক মেনটেন করে। 10টা টানা কোর্ট, তো ডেফিনেটলি এখানে করে ওই কোর্স। তারপরে আরটা কি বলে, প্র্যাকটিস হয়। প্র্যাকটিস। আরে কাঠবিড়ালি, 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 পেয়ারা তুমি খাও। এখানে তো পেয়ারা গাছ নাই ওরকম। কাঠবিড়ালিটা আমার সাথে একটা হয়েছিল, রুজবেল আইল্যান্ডে গিয়েছিলাম আমি, হ্যাঁ, তুমি যাওনি ওদিন। প্রচন্ড খিদে পেয়েছে আমার, প্রায় 3 ঘন্টা ধরে আমি হাঁটছি, ঠিক আছে, হাঁটছি, রেকর্ড করছি, খুবই, কারণ ওয়েদার খুব ভালো ছিল, আমি দেখছিলামও, আমার মনে হচ্ছিল যে অনেকক্ষণ বসে থাকি। যাই হোক, 3 ঘন্টা যখন হয়ে গেছে তখন আমার খিদে লেগেছে। আমি একটা চাইনিজ দোকানে গেলাম, রেস্টুরেন্টে, ওখানে যে আমি বললাম কি স্প্রিং রোল নেই, তো স্প্রিং রোলটা নিয়ে আমি হচ্ছে পাশে খুব সুন্দর একটা ছিল, ও এতে হেঁটে হেঁটে উঠছি, অনেক হাঁপসে গেছি, তাই না? বাট সেগুলো কিন্তু ততটুকু উঁচু নয় না, কিন্তু তারপরও কেমন যেন একটু টায়ার্ড লাগছে আর কি। তখন স্প্রিং রোল নিয়ে বসেছি, হঠাৎ করে দেখি আমার নিচ দিয়ে একটা কাঠবিড়ালি এসে এভাবে হাত দিয়ে আমাকে বলছে কি দাও, এটা মানে একটা বলে না যে দাও আমাকে, দাও আমাকে, দাও। তা আমি বলছি বাবা দিব একটু পরে তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে নিও। পরে একটু পরে ডাকলাম, আর আসে না। হ্যাঁ, তখন হয়তো অপমানিত বোধ হয়েছে আর কি, কেন আমাকে দিল না, প্রথমে ডাকলাম, চাইলাম, আমাকে দিল না, তাই আর কি। পরে পাইনি অবশ্য, ভাই ব্রাদাররা হয়তো পরে নিয়ে গেছে, ও একই রকম চেহারা যেহেতু খুঁজে পাইনি। আপনারা যে আসতে চান এখানে আসতে পারেন,
আর সকাল সকাল চলে আসবেন আমাদের মতো, তাহলে একটু কোয়াইট একটা এনভায়রনমেন্ট পাবেন, ভালোই লাগবে। সেটাই। আর যদিও গ্রে, কিন্তু গ্রে না, এটা গ্রেই তো বলে না, লাইক আউট টোন যেটা। হ্যাঁ, খারাপ লাগবে না, রাইট? খারাপ লাগবে না, খারাপ লাগবে না। অনেক সময় তো একটু সবকিছু প্রসেস করতে মনে হয় নিজের মতো একটু একটু শান্ত একটা পরিবেশ চাই, সেটাই। সেজন্য এটা পারফেক্ট। সেটাই সেটাই। দিনে দিনে আসলেই ভালো, কারণ খুবই আর্লি ইয়া হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায় না, রাত হয়ে যায় অনেক বেশি তাড়াতাড়ি। 4টার পরেই তো আর ওইভাবে আলো থাকে না। সেটাই। ছবি তুলবে নাকি এখানে? চলো। তোমার তো জায়গায় জায়গায় ছবি তুলতে ভালোই লাগে তোমার, আসলে তোমাকে ছবি তুলে দিই। আমরা একটা ছবি ব্রেক নিচ্ছি, তারপরে আবার আসছি আপনাদের সাথে। একদম পুরো গাড়ি পর্যন্ত যাবো, ওখানে গিয়ে যদি আর কিছু দেখা যায় সেটা দেখবো, দেখে তারপরে আজকের মতো হয়তো বিদায় নিব তখন। ঠিক আছে, দেখা হচ্ছে। আমরা একটা ছবি ব্রেক নিয়েছিলাম, আপনারা তো সবাই দেখলেন, আমি সেলফিও তুলেছি অনেকগুলো। ফারহানা অবশ্য যে কোনো জায়গায় যায় যখন, আগে হচ্ছে ছবি। আজকে কেন যেন সবচেয়ে পরের দিকে আসলো ছবি তোলাটা, বাট এখানে রোডটা অনেক চোখে লাগছে, তাই না? অনেক চোখে লাগছে। আর আপনার মানে তাকানো যাচ্ছে না। সো আমার মনে হয় যে ক্যাপ আছে না, হ্যাটগুলো, ওইটা পরলে বেটার হতো, কারণ অলরেডি ঠান্ডা লেগে গেছে আমার মনে হচ্ছে। না, আজকে যে আবার বেড রেস্ট, বেড রিডেন থাকবে কত, নেক্সট একদিন অবশ্য, একদিনও না। আমার একটু সর্দি সর্দি, বাট খারাপ লাগছে না, ভালোই লাগছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমার বড় আপু, আমার নেফিউ আর দুলাভাই এসেছিলেন লন্ডন থেকে। ওরা যখন ছিল ওরা প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল, তখন আমাদের ঠান্ডাটা অনেক বেশি ছিল, এখন মাছ বেটার, সেটাই কমেছে। সেটাই, কারণ হচ্ছে ওরা অসুস্থ হওয়াতেই ওদের ট্রিপটাই কিন্তু অনেকটা মানে মাটি হয়ে যাচ্ছিল, পরের দিকে কিন্তু একটু ঠিক হয়ে গেল। বাট এখন আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে, মজা করেছিলাম অনেক। তাদেরকে এই জায়গাটা আনলে ভালো হতো, এই জায়গাটা অবশ্য খুঁজে পাইনি আমি, হঠাৎ করে গুগল ম্যাপে হঠাৎ করে দেখেছি, হঠাৎ করে পাওয়া গেল। সেটাই সেটাই। তুমি আমাকে বলে দেখো 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 দেখো, একটা জায়গা খুঁজে পেয়েছি, সেটাই সুন্দর, চলো যাবে নাকি? সেটাই, এই বেরিয়ে মানে বের হয়ে চলে আসা হলো। কালকে রাতেই তো বলছিলে। কালকে রাতেই বললাম, সেটাই। আচ্ছা, ফ্রাইডেতে একটুখানি ছুটি পাওয়া যায়, কারণ হচ্ছে বাচ্চার স্কুল চলে গেলে আমার একটু কাজের একটুখানি অফ থাকে, মানে আর তোমার তো ডেইলি অফ থাকে, তোমার একটু থিতু হয়। সেটাই সেটাই। ও, আমরা দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে, হ্যাঁ, বেশ বড় একটা সিঁড়ি, লম্বা সিঁড়ি, না বড় না, লম্বা হবে, লম্বা। ওই যে টেনিস কোর্টটা, এদিকে আমরা এখন আবার উঠে যাচ্ছি, ওই যে সেটা খুবই সুন্দর। আমাদের ছোটখাটো একটা ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই, ভারী ব্রেকফাস্টের পর। সেটাই। আবার যে তুমি কি আজকে কাচ্চি দিয়ে খাবে নাকি? নো মোর কাচ্চি, কাচ্চি নিয়ে আমরা যাব একদিন, কাচ্চি খাবো, সবাই মিলে খাবো, আপনাদেরকে নিয়েও খাবো। হ্যাঁ, একদম গাড়ির কাছাকাছি চলে এসছি আমার ধারণা, রাইট? তাই তো মনে হচ্ছে। আজকে আমরা হচ্ছে হাইল্যান্ড পার্কে এসেছিলাম, এই যে পেছনে হাইল্যান্ড পার্ক। সো আমরা হচ্ছে একটা পার্ক দিয়ে ঢুকেছিলাম, একটু ব্রুকলিনের সাইডে। এখানে কিছু ইয়া আছে, টেনিস কোর্ট আছে, অ্যাথলেটিক একটা পার্ক আছে, আর সাথে হচ্ছে আমাদের ওই নিচের দিকে আপনারা তো দেখতেই পারলেন, ওখানে নেবারহুডটা খুবই সুন্দর, খুব সুন্দর একটা স্লোপ আছে। সো যে কেউ আসতে পারেন, এটা মনে হচ্ছে হিডেন জেমের মতো একটা সিচুয়েশন হবে। হ্যাঁ, একটু তাই না? মানে থাকে না যেটা একটু কোয়াইট একটা কোনো একটা এনভায়রনমেন্ট বা কিছু হচ্ছে, জাস্ট 10-20 মিনিটস ওয়াক, পারফেক্ট। সেটাই। তার মানে আজকে আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে। আমরা ঘুরতে থাকি, বিভিন্ন জায়গায় আমরা যাই আর ভিডিও করি, সাথে আপনাদেরকে নিয়েই করি, সেটা না? সো কারো ভালো লাগতেই পারে, সে জায়গাটা অবশ্যই চলে আসবেন, চলে এসে আমাদের যদি মনে হয় যে আমাদের কিছু মানে সাজেশন দিবেন, সেটাও দিতে পারেন, আমরা হ্যাপি টু টেক দ্য সাজেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব করলেই আমরা আরও ইন্সপায়ার হব মোর ভিডিওসের জন্য। ঠিক আছে, লাইক দিবেন,
কারণ আমি অতটা ইম্পর্টেন্ট কিছু না, বাট লাইক দিলেও কিন্তু আমরা মানে মাইন্ড করবো না আর কি। ঠিক আছে, আর ভালো থাকবেন তাহলে সবাইকে শেষ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন, হ্যাঁ। বাই।